আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন, হুজুর আমি কিভাবে মুসলমান হব, মুসলমান হওয়ার জন্য আপনি ইমানের 7 স্তম্ভে বিশ্বাস করতে হয়। আমার বয়সী যারা আছেন অথবা আমার চেয়ে কম বয়সী যারা আছেন তাদেরকে বলবো, আপনারা যারা জানেন ইমানের 7 স্তম্ভ কি কি, যেগুলোর উপর বিশ্বাস করে মুসলমান হতে হয়, দয়া করে হাত তুলতে পারবেন? যারা ইমানের 7 স্তম্ভ জানেন, আমার চেয়ে বড় যারা তারা না, আমার চেয়ে ছোট যারা তারা হাত তুলবেন। যেই 7 স্তম্ভের উপর বিশ্বাস করে মানুষ মুসলমান হয়। অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ। কিন্তু আমার ভাই, দরকার ছিল আমি প্রশ্ন করার আগে আপনারা 2 হাত তুলে দেওয়া। আমরা আস্তে আস্তে দ্বীনের যে সত্যিকার তালিমাত সেগুলা থেকে দূরে সরে যাচ্ছি। এগুলা হচ্ছে আমাদের মূল জিনিস। আমরা যদি এগুলাই না জানি, বাকিগুলো আমাদেরকে জিজ্ঞেস করা হবে না, বাকিগুলো আমাদেরকে জিজ্ঞেস করা হবে না। তো ইমানের 7 স্তম্ভ, আল্লাহ, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাব, যত কিতাব আল্লাহ পাঠিয়েছেন, ওয়া রুসুলিহি, যত রাসূল, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল, ওয়াল কদরি, তাকদীর, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ওয়াল বাসি বাদাল মাউত, পুনরুত্থান দিবস। এই 7টা স্তম্ভের উপর বিশ্বাস করলে আপনি মুসলমান।